ওবি গেমিং হচ্ছে বাংলাদেশের সবচাইতে কালেকশন ভার্সেস কিং। এইটা আমি বলতেছি না, তোমরাও কমেন্টে বলতেছো। মিস্টার ট্রিপল আর ইটস কাপু যত বড় বড় ইউটিউবার আছে তাদের থেকেও বেশি কালেকশন নাকি ওবি গেমিং এর আইডিতে আছে। আর তোমরা আমাকে উড়াধুরা কমেন্টে ফাটায় বলতেছো যে জুনিয়র ট্রিপল আর ভাই ওবি গেমিং এর সাথে একটা কালেকশন ভার্সেস দেখতে চাই। আমার 62 লেভেলের ভিভেজ আইডির মধ্যে কি এমন কালেকশন আছে যে আমি ওবি গেমিং এর সাথে কালেকশন ভার্সেস করব? ভাই এটা কোনো কথা? আর যাই হোক বা না হোক চাঁদু, আজকে তো ওবি গেমিং এর সাথে কালেকশন ভার্সেস করব আমরা। অলমোস্ট গাইস, আমরা ওবি গেমিং কে ইনভাইট করে দিয়েছি, আজকে হবে তার সাথে কালেকশন ভার্সেস। কি অবস্থা ওবি ভাই? এই তো সিয়াম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ চাঁদু ভালো আছি, বাট আজকে হবে জুনিয়র ট্রিপল আর ভার্সেস ওবি গেমিং কালেকশন ভার্সেস। কি ভাই, আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করবেন? লল ভাই। না চান্দু, সত্য কালেকশন ভার্সেস করব আজকে। আপনি কি জানেন না যে আমি বাংলাদেশের সেরা কালেকশন ভার্সেস কিং? আমি লাখ লাখ টাকার কালেকশন আছে আমার আইডিতে, আর আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আইছেন, তাও আবার এই ভিভেস বট আইডি নিয়ে। তাতে কি হইছে ভাই? আপনার মতো বটের সাথে তো ভাই আমার কালেকশন ভার্সেস যায় না ভাই। আচ্ছা চলেন আপনার সাথে একটা কালেকশন ভার্সেস করি। যদি কালেকশন ভার্সেস আপনি জিতা যান তাহলে আমি আপনাকে 10,000 ডায়মন্ড টপ আপ করে দিব। আর যদি কালেকশন ভার্সেস আমি জিতা যাই তাহলে আমার যে নতুন প্রকার আছে ভাই, ওটা আমাকে ম্যাক্স করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে যান, যদি আপনি জিতে যান উডপিকার ম্যাক্স করে দিব, আমি জিতলে আমাকে ডায়মন্ড টপ আপ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, যে 5 রাউন্ড জিতবে সে হচ্ছে কালেকশন ভার্সেস কিং। আচ্ছা আপনি আগে বান্ডিল দেখান। আচ্ছা ঠিক আছে, যার 5 পয়েন্ট হবে সে জিতে যাবে। আর ঠিক আছে, প্রথমে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি তোমাকে যে বান্ডেলটা দেখাবো এইটা আশা করি তুমি দেখাইতে পারবে না। আমি প্রথম পয়েন্টে জিতে যাবো চান্দু, পারলে এই বান্ডেলটা দেখাও। ও ভাই, এই বান্ডিলটা তো আমার কাছে নাই, এত দামি আইডি তারপর আমার কাছে এই বান্ডিলটা নাই। প্রথম রাউন্ড তো আমি হেরে গেলাম। আচ্ছা ভাই, আপনার 1 পয়েন্ট। কি চান্দু, হেরে গেলাম প্রথম পয়েন্টে? আমার 1 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমার পালা, তুমি দেখাও। আচ্ছা তাহলে আমি এখন দেখাবো, ঠিক আছে? আমাকে এই যে এই বান্ডিলটা দেখান। আবে বেটা, এটা তো নাই আমার কাছে। কি ভাই লল, এরকম বান্ডিল জীবনে দেখছেন ভাই? জীবনে চোখে দেখছেন? আচ্ছা আপনার 1 পয়েন্ট, আমার 1 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, দুইজনের 1-1 হয়ে গেছে। এখন আমার দেখানোর পালা। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে এখন এমন একটা বান্ডেল দেখাবো। কোনটা জানি কোনটা, এই যে পাইছি, এইটা দেখাও তো বান্ডেল। লল ভাই, এই বান্ডিল তো আমার কাছে কবে থেকেই আছে ভাই, এখন তো আমার পয়েন্ট 2 হয়ে যাবে, দেখবেন। এই যে দেখেন বান্ডিল। কি ভাই? হ্যাঁ লল ভাই, হেরে গেছেন। আমার পয়েন্ট 2 আর আপনার পয়েন্ট 1। আর আজকে হারার জন্য প্রস্তুত হয়ে যান। এইটা ঠিক না ভাই, এইভাবে হারায় দিচ্ছেন। আজকে উড পোকারটা ম্যাক্স করে নিব আপনার কাছ থেকে। আচ্ছা তাই নাকি? এখন তো আপনার দেখানোর পালা, দেখান দেখি কি বান্ডেল। আচ্ছা এখন আমার দেখানোর পালা। আচ্ছা আপনি যদি পারেন তাহলে যে এই বান্ডিলটা দেখান। তো ভাই এটা আছে ভাই, এটা হচ্ছে টপ জোকার ভাই। আছে কি জানি তো ভাই, আপনার কাছে নাই। লল ভাই, একটু নরমাল জিনিস দেখাও ভাই, এইভাবে নাই, এটা নাই। তাহলে আমার কয় পয়েন্ট হইলো? 3 পয়েন্ট। আর আপনার কত? 1। তাহলে ভাই কিছু বুঝছেন নাকি? আচ্ছা ভাই, এখন আপনার বান্ডিল দেখানোর পালা। আচ্ছা আপনি দেখান কি বান্ডিল দেখাবেন। আমার জীবনের অন্যতম ভুল হয়েছে যে ভাই আপনার মতো পাবলিকের সাথে কালেকশন ভার্সেস করতে আইসা ভাই আমি কমেন্ট সেকশন কি জন্য চেক দিলাম, আমি তো সবগুলো হেরে যাইতেছি। মাত্র 1 আর আপনার হচ্ছে 3। আচ্ছা পারলে আপনি ব্ল্যাক বানি বান্ডেলটা দেখান দেখি। আশা করি এই বান্ডেলটা আপনার কাছে নাই। এই দেখো ব্ল্যাক বানি আছে। আরে ভাই, এইসব বান্ডিল নিয়ে আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আইছেন? এইসব গরিব বান্ডিল নিয়ে ভাই, এইসব ভাই আমার হাতের চুটকি, মানে হাতের ময়লা ভাই। এটা যখন তখন ভাই আমি দেখাইতে পারবো ভাই, এগুলা কি ব্যাপার? এই যে ভাই দেখেন, এই যে বান্ডিল। এইটাও আছে তোমার কাছে ভাই? 4 পয়েন্ট হয়ে গেছে আর আমার মাত্র 1 পয়েন্ট। কি জন্য আসছিলাম ফালতু। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার 4 পয়েন্ট আর মাত্র 1 পয়েন্ট। আর 1 পয়েন্ট পেলেই ভাই আমার উড পোকারটা ম্যাক্স করে দিতে হবে। আচ্ছা দেখি লাস্ট পয়েন্টে জিততে পারি কিনা, দেখান লাস্ট বান্ডেলটা আপনার। এখন 5 নম্বর বান্ডিলটা এমন একটা বান্ডিল দেখাম ভাই, এটা ভাই আপনার কাছে জীবনেও থাকবো না। আর যদি ভাই থাকে ভাই, আপনার ভাই 10,000 না 50,000 ডায়মন্ড টপ আপ করে দিব ভাই। ওরে বাবা রে, 50,000 ডায়মন্ড! দেখাও দেখি কি বান্ডেল। আচ্ছা পারলে যে এই বান্ডিলটা দেখান। এইসব বান্ডেল তো ভাই এই প্রথমবার দেখলাম, কোত্থেকে আসলো এগুলা? কি ভাই আছে নাই? তার মানে এখন আমার কত পয়েন্ট হইলো? 5 পয়েন্ট। আর আপনার কত? 1 পয়েন্ট। তার মানে আমি কালেকশন ভার্সেসে জিতে গেছি। আর আপনার 1 পয়েন্ট আর আপনি হাইরা গেছেন। আর এখন আমার নতুন উড পোকারটা ম্যাক্স করে দিতে হবে। আর আপনি এখন কই থেকে ম্যাক্স করে দিবেন ওটা জানি না, আপনি হাইরা গেছেন, আমাকে তো ম্যাক্স করে দিতেই হবে। আবে চান্দু ভাই, এখন আপনি কালেকশন ভার্সেসে হাইরা গেছেন না? হেরে তো গেছি, বাট লজ্জাজনক ভাবে হেরে গেছি। আমি যদি হাইরা গেতাম তাহলে আপনাকে আমি 10,000 ডায়মন্ড টপ আপ করে দিতে চাইছিলাম। যেহেতু আপনি এখন হাইরা গেছেন আর আপনি তো এখন উড পোকার ম্যাক্স করে দিতে চাইছিলেন, এখন তো আপনাকে দিতেই হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই পাসওয়ার্ডটা দিতেছি, আপনি উড পোকারটা ম্যাক্স করে দেন। আচ্ছা যেই তো আপনাকে কথা দিছি, দেখি আমার কাছে টাকা পয়সা আছে কিনা, বিকাশে বা নগদে টপ আপ করে দেখি কি করা যায়। তাড়াতাড়ি জান, আমার নতুন বাগানটা লাগবে। ওকে ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, দেখি কি করা যায়।
সো যাই হোক, কথা যেহেতু দিয়েছে সো কথা তো রাখতেই হবে। ফাইনালি কিন্তু আমরা ওবি গেমিং এর অ্যাকাউন্টে চলে আসছি 13,000 ডায়মন্ড নিয়ে। আর এই সকল ডায়মন্ড কিন্তু আমার নিজস্ব টপ সেন্টার থেকে টপ আপ করেছি। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার নিজস্ব টপ সেন্টার। তোমরা চাইলেও ডায়মন্ড কিনতে পারো ওইখান থেকে। ওইখানে শুধু হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপে ডায়মন্ড কিনতে চাও ওইখানে মেসেজ দাও। ইমোতে নাই, ইমোতে দিয়ে বিরক্ত করো না। সো অলমোস্ট গাইস, তোমরা যারা ডায়মন্ড কিনতে চাও ওইখানে মেসেজ দাও। অলমোস্ট গাইস এর অ্যাকাউন্টে কিন্তু সবগুলো ইভোগান আছে, শুধুমাত্র উড পিকারটা ছিল না। উড পিকারটা আমরা একটু বের করে দিচ্ছি। ভাই টোটালি কালেকশন ভার্সেস কি জন্য করতে যাই প্রত্যেকবার তোমাদের কথা শুনে আমি এইটাই বুঝতে পারলাম না। সো অলমোস্ট গাইস আমরা কিন্তু কালেকশন ভার্সেসের হেরে যাওয়ার পর যেই রেজাল্টটা ছিল, ফলাফলটা, ভাই আমি যদি হেরে জিতে যাইতাম তাহলে উনাকে আমি বলতাম যে 10,000 ডায়মন্ড দিতে, পরে যে আমি একটা গান ম্যাক্স করতাম। বাট এখন উল্টোটা করা লাগতেছে, আমার নিজের ম্যাক্স করে দেওয়া লাগতেছে। যাই হোক গাইস, হোয়াট এভার। এখন কিন্তু আমরা অলমোস্ট কিন্তু উডপিকারটা এখন পর্যন্ত বের করতে পারি নাই। 13,000 কত ডায়মন্ড দিয়ে স্টার্ট করছে এটা একটু খেয়াল রাখো। অ্যান্ড তোমরা কে কে উডপিকারটা বের করছো এটাও জানিয়ে দিও। তাছাড়াও গাইস আজকের ভিডিওটা অনেক বেশি মজাদার হতে যাচ্ছে, তোমরা একটু দেখে রাখো, কারণ তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইকে নেক্সট ভিডিওতে অন্যরকম একটা ভিডিওতে দেখবা। সো নেক্সট ভিডিওটা দেখার জন্য ওয়েটটা করিও। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ, তোমরা কি আমার থেকে ফানি কোনো ভিডিও দেখতে চাও কিনা এটাও জানিয়ে দিও, কারণ নেক্সট ভিডিও যেটা আসবে ওইটা এতটা স্পেশাল আসবে যেটা কিনা আমার লাইফের শেষ ভিডিও হতে পারে। সো দেখা যাক। চন্দ্র কংগ্রাচুলেশন। ভাই এটা ছিল ম্যান, তেরি কংগ্রাচুলেশন দিছে। আমি ভাবছি যে উডপিকারটা দিয়ে দিছে। যাই হোক গাইস, দেখা যাক উডপিকার। আমরা তো গ্যারিনা দালাল, আমাদেরকে উডপিকারটা দিয়ে দেয়, বাট ওনারা তো দালাল না। যাই হোক গাইস, সো এখন তোমরা এইটা জানিয়ে দাও যে তোমরা জুনিয়র ট্রিপলার ভাইয়ের কাছ থেকে, আই মিন সিয়ামের কাছ থেকে কি কোনো ফানি ভিডিও চাও কিনা এটাও জানিয়ে দিও। নেক্সট ভিডিওটা জন্য ওয়েটটা করো। নেক্সট ভিডিওটা আমার লাইফের কি ভিডিও হবে আমি জানি না, তবে একটু তোমাদেরকে জানিয়ে দিই, স্পেশাল একটা ভিডিও আসা যাচ্ছে। ভাই এগিন গুটিবাজি, এটা কি হইল? ভাই তোমরা যারা যারা উডপিকারটা বের করতে যাচ্ছ অবশ্যই একটু দেখে শুনে একটু বের করেও চান্দু, এখানে কিন্তু অনেক ডায়মন্ড লাগতে যাচ্ছে। অ্যান্ড গাইজ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও। অলমোস্ট দেখা যায়, আরে ভাই কি রে 3,000 ডায়মন্ড তো এখানেই গেল গা বের করতে। লাখ রয়্যালি দিলে তো 1200-1500 ডায়মন্ডের মতো লাগতো, বাট এইখানে 3,000-এর উপরে চলে যাইতেছে ভাই। 13,000 কত ডায়মন্ড দিয়ে স্টার্ট করলাম, বাট এখন পর্যন্ত দিল না। ছি ভাই, এটা তো আশাই করি না। কংগ্রাচুলেশন, এখন দিছে। ও ভাই পাইছি, দেখছো ফাইনালি। ভাই আমরা অলমোস্ট কিন্তু উডপিকারটা বের করে ফেলেছি। এখন আমরা টোকেনগুলো কিনবো, অলমোস্ট এটা ম্যাক্সও করবো, যেহেতু আমাদের ম্যাক্স করার একটা প্ল্যানিং ছিল। সো এখন আমাদের টোকেনের দরকার। সো থ্যামসন থেকে কিছু এক্সচেঞ্জ করে নিচ্ছি। থ্যামসন তো অলরেডি ম্যাক্সই ছিল, এখন আমরা 30টা বক্স টক্স বাগেরা লাগে, এইভাবেই ম্যাক্স করবো। সো অলমোস্ট কিন্তু আমরা 2 লেভেলে পার রেখে দিয়েছি। তোমরা কে কে উডপিকারটা নিয়ে ম্যাক্স করছো এটাও জানিয়ে দেওয়া। এখন আমাদের 3 লেভেলে 60টা টোকেন লাগবে। সো দেখা যাক ম্যান। অলরাইট চান্দুরা, আমরা কিন্তু চলে আসছি। আমাদের বক্স কিনা লাগবে, অনেকগুলো বক্স কিনে নিই, কারণ বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি আমাদের সেই টোকেনগুলো। অ্যান্ড বক্স কিনতেছি আমরা এখন। দেখা যাক কতটুকু কিনা যায়। আমরা সর্বোচ্চটা কিনা ট্রাই করবো, যেখান থেকে আমাদের কিছু গিফট ভাউচারও যাতে পাওয়া যায়। সো অলমোস্ট কিন্তু আমরা 75টা বক্স কিনে ফেলেছি। 75টা বক্স কিনলেও মনে হয় না যা হবে, কারণ অনেকগুলো ম্যাক্স করবো তো। সো দেখা যাক এখন কতগুলো কিনা যায়। এখন আবার 75 কিনি। সো দেখা যাক, এখন 2400 ডায়মন্ড দিয়ে আবারও কিনতেছি। 10,000 ডায়মন্ড দিয়ে স্টার্ট কত আছে, 5,000 আছে। এখনও আবার কিনি। 75 কিনা যাবে, হ্যাঁ 75 কিনা যাবে, এখনও কিনি, যেহেতু আমাদের সবগুলোই লাগতেছে। সো কিনে ফেলি। এখন দেখা যাক চান্দুরা আমরা কি ম্যাক্স করতে পারি কিনা আদৌ, এটাও আমার একটু সুন্দর মধ্যে লাগতেছে। কেন জানি ভাই আমাদের বেশি টোকেনও লাগতে পারে প্রত্যেকটা ম্যাক্স। এখন আবার এটা 8 লেভেল পর্যন্ত, আগে এগুলো ছিল 7 লেভেল। এটা কি 8 লেভেল নাকি 7 লেভেল এটা আমি একটু খেয়াল করতে পারি নাই। সো এখন মেবি আমরা 57টা 50টা 40টার মতোই কিনা যাবে। 40-50টা, হ্যাঁ 1600 ডায়মন্ড দিয়ে কিনলাম। সো অলমোস্ট আমরা 50টা কিনতে পারছি, এর চাইতে বেশি কেনার ছিল না, কারণ আমাদের কাছে 1400 ডায়মন্ড ছিল। এখন 1400টা দিয়ে দেখা যাক 15টা বা 50টা কিনা যাবে না। 50টা না, আরও কিছু কম কিনা লাগবে, এত কিনা যাবে না। না হবে না, আচ্ছা আরও ডায়মন্ড লাগবে। সো এখন সর্বোচ্চ দেখা যাক কতটুকু কিনা যায়। 40টা কি কিনা যাবে? হ্যাঁ 40টা কিনা যাবে। চলো গাইস 40টাই কিনে ফেলি। 40-42টা কি কিনবো নাকি, আমার একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছি। 40টাই কিনা লাগতে পারে। সো যাই হোক গাইস 40টা কিনে ফেলি, যেহেতু আমাদের বক্স তো কিনেই লাগবে, এমনি তো আর অনেকগুলো টোকেনও লাগবে। সো 40টাই কিনে ফেলি। তো কিনে ফেলেছি। যাই হোক চলো, এখন শুধু টোকেনগুলো বের করবো আর হচ্ছে যে গানগুলো ম্যাক্স করবো। তার মধ্যে দিয়ে তোমাদেরকে একটা কথা বলি গাইস,
তোমরা এতদিন তো আমাকে জুনিয়র ট্রিপল আর হিসেবে দেখছো, এত দূর আসছি জুনিয়র ট্রিপল আর হিসেবে। তাছাড়াও তোমরা তোমাদের সিয়াম ভাইকে তো খুব কম চিনো, সিয়াম হিসেবে তো আমাকে খুবই কম চিনো। সো এখন তো এতদিন অনেকেই আমাকে অনেক কথা বলছে যে ফেক ট্রিপল আর বা ট্রিপল আরের নাম বিক্রি করে খায়। ভাই কণ্ঠ তো আল্লাহ তালাই দিছে, তাই না? আমার কথা বলার স্টাইলটাই প্রথম থেকে এরকম ছিল এখন পর্যন্ত। তো আমি চাঁদপুরে থাকি, তোমরা অনেকেই জানো জুনিয়র ট্রিপল আরের বাসা চাঁদপুরে। সো আমি চাঁদপুরের ভাষায় কথা বলার ট্রাই করতে গেলেও আমি পারি না। সো এইভাবে প্রথম থেকেই এরকম হয়ে গেছে আমার। সো এখন আমি চাইতেছি যে আমি আমার কন্টেন্ট সহ এভরিথিং চেঞ্জ করে ফেলবো, মানে নেক্সট ভিডিওটা এতটা স্পেশাল দেওয়ার ট্রাই করবো যে তখন আর তোমরা তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইকে ভুলেও যেতে পারো বা মিস করতে পারো, মিস করবা বাট ভুলে যাইতে হবে নির্দ্বিধা। কারণ এখন আর তোমাদের সিয়াম ভাই জুনিয়র ট্রিপল আর হিসেবে থাকতে চাচ্ছে না। সো এইটা কি আদৌ ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না, এটা একটু জানিয়ে দিও। সো আমি চাইতেছি যে আমি ফানি ভিডিওস তৈরি করব, যেখানে আমার সুন্দরী আছে তাকে সহ ইভেন আমি কিছু ফানি ভিডিওস বানাইতে চাই। সো ওইখানে আমার নামটা থাকবে জুনিয়র ট্রিপল আর না, ওইখানে আমার নামটা থাকবে অন্য একটা, অ্যান্ড আমার চ্যানেলের নেম সহ এভরিথিং চেঞ্জ করতে চাইতেছি। এটা কি আদৌ ঠিক হবে কি ঠিক হবে না, এটা একটু জানিয়ে দিও। এই যে দেখো এখন যে জোরে কথা বলতেছি, এখন তোমাদের রিজভি ভাই বা ওরফে তোমাদের জুনিয়র ট্রিপল আরের মতো লাগতেছে। এখন আমি নর্মালি আস্তে কথা বলতেছি, এইটাই হইতেছে যে আমার ব্যক্তিত্ব বা আমার স্পেশালিস্ট। মানে বলে না যে মানুষের ভয়েস কপি করে, ভাই এই যে এখন আমি আস্তে কথা বলতেছি, হ্যাঁ, আর এখন যে জোরে কথা বলতেছি, এখন তোমাদের কাছে কেমন লাগতেছে এটা একটু জানিয়ে দাও ভাই। আমার এভরিথিং তোমাদের কাছ থেকে শিখা বা তোমাদের ওপিনিয়ন ছাড়া আমি কোনো কিছুই করতে যাচ্ছি না। বাট যাই হোক, দিন শেষে একটাই কথা, তোমাদের সিয়াম ভাই এখন আর জুনিয়র ট্রিপল আর হিসেবে থাকতে চাচ্ছে না। নেক্সট ভিডিও থেকে হয়তো বা অন্যরকম দেখতে পারো তোমাদের সিয়াম ভাইকে, এটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের সিয়াম ভাইকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এই ভিডিওটাতে একটু কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট ভিডিওগুলো অনেক বেশি মজাদার দেওয়ার ট্রাই করবো। এখন আমাদের অলমোস্ট কিন্তু আমরা গানটা ম্যাক্স করে ফেলেছি। অ্যান্ড গাইস, এটাই হয়তো বা হতেও পারে তোমাদের জুনিয়র ট্রিপল আর হিসাবে লাস্ট ভিডিও, কারণ ভাই নেক্সট ভিডিওটা এত বেশি ফানি দেওয়ার ট্রাই করবো যাতে তোমরা তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইকে ভুলে ও সিয়াম ভাই কি ভালোবাসো, তখন তোমাদের আর জুনিয়র ট্রিপল আর বলা লাগবে না। অনেকে যারা হেটার আছো, চান্দুরা সুসংবাদ, এখন আর জুনিয়র ট্রিপল আর না, এখন আর সিয়াম নামই চিনবা। সো ওয়েট করো জাস্ট 2 থেকে 3টা দিন। সো আমার জন্য দোয়া করো চান্দুরা, আমি যাতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হাসাইতে পারি। আর যাই হোক, এত দূর যারা নিয়ে আসছো অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি সব কিছুই বলে দিব। সো যাই হোক গাইস, অলমোস্ট কিন্তু আমরা উড পিকারটা ম্যাক্স করে ফেলেছি, আর এই হচ্ছে আমাদের উড পিকারের ম্যাক্স। ভাই ইভো গানের মধ্যে সবচেয়ে টু বি অনেস্ট যদি কথা বলি, উড পিকার গান স্কিনের ইমোটটা এত সুন্দর ইমোট, যেখানে ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক হয় না বা ইয়েটো ম্যাগ এই সমস্যা না। বাট গ্রোজার আর হচ্ছে উড পিকারের এই দুইটা ইমোট আমার কাছে খুবই স্পেশালি ভালো লাগছে। এই হচ্ছে উড পিকারের ম্যাক্স। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তোমাদের সিয়াম ভাই। আল্লাহ হাফেজ।